স্বাস্থ্য দপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ জাতীয় পরিচয়পত্রের সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে বলে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে প্রমাণ মেলার পর এই 5 প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্য ফাঁস ও পাচারের নানা অভিযোগ সামনে আসতে থাকে। এনআইডির তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাও হয়। কয়েক মাস আগেও তথ্য ফাঁসের ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বলা হয় চুক্তির শর্ত লঙ্ঘন করে তথ্য ফাঁস করেছিল বিসিসি। এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় পরিচয়পত্রের সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে 4টি সরকারি আর একটি বেসরকারি প্রতিষ্ঠান। কি করে এই তথ্য লিক হয়েছে বা পাচার হয়েছে এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমরা যাচাই বাছাই করা হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে 3 দিনের মতবিনিময় সভার প্রথম দিন শেষে ইসি সচিব বলেন, সব খোলা রেখে চোরকে দোষ দেয়া যাবে না। এরার অফ অমিশন অ্যান্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে তাহলে আমাকে আর সাবধান হতে হবে। এনআইডি অনুবিভাগ থেকে 182টি প্রতিষ্ঠান সেবা নেয় উল্লেখ করে ইসি সচিব জানান, 3 সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে ইসি। ফারজানা আক্তার, 71, ঢাকা।